নেত্রকোনার মাঠে মাঠে দুলছে সোনালী ধানের শীষ, তবে এবার মাথার উপর ভর করেছে প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা। সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত ও আগাম বন্যার আশঙ্কা কৃষকদের উদ্বিগ্ন করে তুললেও সময়মতো ধান ঘরে তুলতে পারলে ক্ষতি এড়ানো সম্ভব, এমন আশায় কাজ করছেন তারা। তাই শঙ্কা আর স্বস্তির মিশ্র অনুভূতিতে এগিয়ে চলছে বুড়ো মৌসুম। নেত্রকোনায় পুরোদমে চলছে বুড়ো ধান কর্তন। সম্ভাব্য দুর্যোগের ক্ষতি এড়াতে ভর্তুকি মূল্যে সরবরাহ করা হারভেস্টার মেশিন দিয়ে দ্রুত গতিতে ধান কাটা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। প্রতি বছরের মতো এবারও ভারী বর্ষণ ও আগাম বন্যার ঝুঁকি রয়েছে। এরই মধ্যে কিছু এলাকায় বৃষ্টিপাতের প্রভাব পড়তে শুরু করায় কৃষকেরা দ্রুত ফসল ঘরে তুলতে তৎপর হয়ে উঠেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে ক্ষয়ক্ষতি ছাড়াই সোনালী ধান ঘরে তুলতে পারবেন বলে আশা করছেন তারা। 27 কাটা ক্ষেত করছি। 27 কাটা ক্ষেতের মধ্যে বুড়ো ধান আজকে 10-11 কাটা কাটা হয়েছে। আল্লাহর রহমতে মোটামুটি ভালোই ধান হয়েছে। 12টা। হ্যাঁ, ধান ভালো হয়েছে আল্লাহর রহমতে। যদি দিন বাচ্চা না করান দেয় তিমতি লওয়া যাবো। বর্তমানে 800 থেকে 900 টাকা মন ধরে ধান বিক্রি হচ্ছে। তবে কৃষকদের অভিযোগ, সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণের উচ্চ মূল্যের কারণে উৎপাদন খরচ বেড়েছে। তাই তারা ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। অন্যদিকে বাম্পার ফলনের কারণে ধান কাটার শ্রমিকদের মজুরি বেড়েছে। 32 কাটা করছি। ফসল মাসাল্লাহ ভালো হয়েছে। হ্যাঁ, কিছু বৃষ্টিপাত হওয়াতে এই বিলাবিলিতে পানি জমছে, যার কারণে মানুষ কিছুটা অসুবিধা পড়ছিল। এখন আবার রোদ আছে, যদি এভাবে রোদ থাকে আমরা সুন্দরভাবে ফসল তুলতে পারবো। করছি 15-20 কাটা। কাল পরশু মাঝে 2-2.5 ক্ষেত কাটা হবো। তখন ধান তো জেলাগাতি আল্লাহ দিছে না দিছে, ধানের দরটা তো আমরা পোষাইতেছে না। মনে করেন ধানের দর বড় জোরে 800 থেকে 900 টাকা। এই দরে তো আমরা পোষাই না। আমার মতে ভালোই, জোর বেশি না হয় আমি শুয়েলের মতন দাওয়াত তুলতাম, কিন্তু আমার ধানের দর কম, 8 থেকে 9 পর্যন্ত। তো কামলা দর তো অনেক, 1000 টাকা রুস কামলা লাগে। ধানের যে বর্তমানে যে রেট দিছে সরকার, এই রেটের অনুপাতে কৃষকের আপনার অবস্থা কাহিল হয়ে যাবো। রেট যদি না বাড়ায় তাহলে কৃষক আপনার নাজাহালের মধ্যে পড়বো, দুর্বল অবস্থার মধ্যে পড়বো। এরপর আপনার যে পানি ভারী বৃষ্টির কারণে আপনার এই অনেক জমিন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আমিরুল ইসলাম জানান, এবছর আবাদ যেমন বেড়েছে তেমনি ফলনও ভালো হয়েছে। ইতোমধ্যে ধান কাটা শুরু হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে হাওড়াঞ্চলের শতভাগ ধান কর্তন সম্পন্ন করা সম্ভব হবে। তিনি আরও বলেন, কৃষকদের সুবিধার্থে প্রয়োজনীয় ডিজেল ও অন্যান্য উপকরণ পর্যাপ্ত পরিমাণে মজুদ রাখা হয়েছে। আমাদের নেত্রকোনা জেলা মূলত ধান বেস্ট এলাকা। এখানে এবার বোরো ধান 1,85,547 হেক্টর জমিতে আবাদ হয়েছে, অর্জিত হয়েছে। প্রস্তুতি হিসাবে আমাদের যে কম্বাইন হারভেস্টার আমরা রেডি করেছি, পাশাপাশি আমাদের জ্বালানির যে বিষয়টা আছে সেটাও আমরা কিন্তু লোকাল প্রশাসনের মাধ্যমে, আমাদের এই মাধ্যমে, কৃষি অফিসের মাধ্যমে তারা আমরা নির্দিষ্ট পাম্পে শুধুমাত্র কৃষিতে ধান কাটার জন্যই এতটুকু জ্বালানি মজুদ থাকবে। নেত্রকোনার 10 উপজেলায় এবছর 1,85,547 হেক্টর জমিতে বুড়ো আবাদ হয়েছে। এর মধ্যে শুধু হাওড়াঞ্চলে আবাদ হয়েছে 41,065 হেক্টর জমিতে।